সিজারের 1 মিনিট আগে সায়রা জানতে পারে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে। নার্স তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আপনার স্বামী এসে গেছেন ম্যাডাম। আপনার স্বামীর সঙ্গে একজন মহিলা এসেছে। তিনি বলেছেন ওনার নাম ইশরাত। ইনি নিহাল সাহেবের নতুন স্ত্রী। সায়রা তখন হাসপাতালের বিছানায় শুয়ে। সিজারিয়ান অপারেশনের ঠিক 1 মিনিট বাকি। সাদা হাসপাতালের দেয়াল, জকজকে আলো, নার্সদের দ্রুত চলাফেরা, সব মিলিয়ে পরিবেশটা কিছুটা অস্থির লাগছিল। তার শরীরের ভেতর এক অবর্ষণীয় শূন্যতা ছড়িয়ে পড়ছিল, যদিও সে জানে আর কিছুক্ষণের মধ্যে তার সন্তান পৃথিবীতে আসবে। শুধু একজনকেই পাশে পাইছিল, নিহাল। তাকে বলেছিল সময় মতো হাসপাতালে আসতে। সে আসবেই, এই বিশ্বাস ছিল। কিন্তু শেষ মুহূর্তে নার্স যখন বলল তার স্বামী এসেছেন, তখন বুকটা ধক করে উঠল এক আশায়। ডাক্তারের কণ্ঠ কানে এলো, ম্যাডাম, আমরা এখন আপনাকে অপারেশন থিয়েটারে নিচ্ছে। সায়রা হাত বাড়িয়ে দিল, একটু নিহালের সঙ্গে কথা বলতে চাই। ডাক্তার সামান্য বিরক্ত হলো, সময় নেই, আপনি এখন কথা বলতে পারবেন না। কিন্তু নার্স তখনই তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আপনার স্বামীর সঙ্গে একজন মহিলা এসেছে। তিনি বলেছেন ওনার নাম ইশরাত। উনি নিহাল সাহেবের নতুন স্ত্রী। সায়রার পুরো শরীর বরফ হয়ে গেল। এক মুহূর্ত আগে সে যেখানে একরাশ আশায় ছিল, সেখানে এখন মনে হলো কেউ যেন তার বুকের ভেতর একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে। নতুন স্ত্রী? নার্স কিছুটা দ্বিধায় বলল, হ্যাঁ ম্যাডাম, ওনারা কয়েক ঘন্টা আগে বিয়ে করেছেন। সায়রার নিঃশ্বাস আটকে আসছিল। ডাক্তার তখনও কিছু একটা বলেছিলেন, অপারেশন শুরু করতে চাইছিলেন, কিন্তু তার চারপাশের শব্দগুলো ঝাপসা হয়ে গেল। তার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, আমার সন্তান জন্ম নিতে যাচ্ছে। আর ঠিক এই মুহূর্তে আমি জানলাম আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। শরীরের ভিতর অসহ্য একটা শূন্যতা ছড়িয়ে পড়ল। তার চোখ দুটো জলে ভরে গেল। ডাক্তারের কণ্ঠ ধ্বনিত হলো, সায়রা, আপনি ঠিক আছেন? সায়রা চুপ। তার পেটের ভেতর ব্যথা হচ্ছিল, শরীর কাঁপছিল, কিন্তু মানসিক কষ্টটা যেন তার সব অনুভূতি নিঃশেষ করে ফেলেছে। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমি নিহালের সঙ্গে কথা বলতে চাই। ডাক্তার বিরক্ত হলো, এখন অসম্ভব ম্যাডাম, আমাদের এখনই অপারেশন শুরু করতে হবে। কিন্তু নার্স তখন বলতো, ডাক্তার, উনি যদি না চান তাহলে। ডাক্তার এক মুহূর্ত থামলেন, তারপর অসন্তুষ্ট মুখে মাথা নাড়লেন। শুধু 1 মিনিট। নিহাল যখন কাছের দরজার ওপাশে দাঁড়িয়েছিল, সায়রা তখন ক্লান্ত চোখে তাকালো তার দিকে। তার পাশে ইশরাত, স্মার্ট, ঘাড়ে নীল শাড়িতে মোড়া এক রহস্যময়ী নারী। মুখে বিন্দুমাত্র লজ্জা বা অনুশোচনা নেই, বরং তার চোখে এক অদ্ভুত বিজয়ের ছাপ। নিহালের চোখে অনুশোচনা ছিল, কিন্তু সেটা যেন যথেষ্ট না। সায়রার গলা কাঁপছিল, তবুও বলল, এটা কি সত্যি? নিহাল কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর মাথা নিচু করে বলল, সায়রা, আমার কিছু করার ছিল না। এই একটা লাইনই যেন সব ভেঙে চুরমার করে দিল। সায়রার চোখ বুজে এলো। ডাক্তার তখন বললেন, সময় শেষ, আমরা শুরু করছি। আর সেই মুহূর্তে অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। তার চোখের শেষ দৃষ্টিতে সে দেখল নিহাল আর ইশরা হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে, আর সে একা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। অপারেশন থিয়েটারের সাদা আলো চোখে লাগছিল। সায়রার শরীর নিস্তেজ হয়ে আসছিল, কিন্তু তার মনের ভেতরও তোড়ফাড় চলছিল। নিহাল, তার স্বামী, তার ভালোবাসার মানুষ, কিভাবে সে এটা করলো আর কেন? তার শরীরে প্রবাহিত ওষুধের প্রভাবে ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছিল, কিন্তু অজ্ঞান হওয়ার আগে তার কানে ভেসে এলো একটি কণ্ঠস্বর, সব ঠিক হয়ে যাবে সায়রা, আমি কিছু করতে পারলাম না। নিহালের কণ্ঠ, কিন্তু কেন যেন সেই কণ্ঠেও আতঙ্ক মিশেছিল। নিহাল হাসপাতালের করিডোরে বসেছিল, তার হাত মুষ্টিবদ্ধ, কপালে ঘাম জমেছে। সে জানে আজকের রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সে চেয়েছিল সায়রাকে আগেই জানাতে, কিন্তু পারেনি, কারণ সে বন্দী। শুধু ইশরাতের হাতে নয়, অতীতের এক ভয়ঙ্কর সত্যের হাতে। 5 বছর আগে নিহাল তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। তার বাবা রফিক উদ্দিন ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী, আর তার মা নূরজাহান ছিলেন শান্ত স্বভাবের সংসারপ্রীত মানুষ। কিন্তু এক রাতে সব বদলে গেল। নিহাল তখন ঘুমিয়েছিল। হঠাৎ চিৎকার শুনে ঘুম ভাঙল। বাইরে এসে দেখে তার বাবা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। তার মা আতঙ্কে কাঁপছেন, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী, ইশরাত। তার চোখে কোনো ভয় নেই, বরং যেন এক ধরনের ঠান্ডা প্রশান্তি। তোমার বাবা যা করেছেন তার জন্য তাকে শাস্তি পেতেই হতো নিহাল, ইশরাত শান্ত কণ্ঠ বলেছিল। কি বলছো?
তবে আমার বাবাকে ধোঁকা দিয়েছেন, আমাদের ব্যবসা লুটে নিয়েছেন। আজকের ঘটনা ন্যায়ের প্রতিশোধ মাত্র। নিহাল অবিশ্বাসে তাকিয়েছিল। তার বাবা মারা গেলেন সেই রাতে। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় মামলা বন্ধ হয়ে যায়। তবে ইশরাত তখনই তার আসল খেলা শুরু করলো। বর্তমান নিহাল হাসপাতালের করিডোরে বসে চোখ বন্ধ করলো। 5 বছর ধরে ইশরাত তার জীবনের প্রতি সিদ্ধান্ত নিয়েছে। সে প্রতিশোধ চেয়েছিল, নিহালকে ব্ল্যাকমেল করে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। প্রথমে ব্যবসায় জড়ানো, তারপর সম্পত্তির উপর তার হাত বসানো। একসময় সে চাইল আরো বেশি কিছু, নিহালের জীবন। তুমি যদি আমার সঙ্গে বিয়ে না করো, তাহলে তোমার মাকেও বাবার মতো হারাতে হবে, ইশরাত এক রাতে বলেছিল। নিহাল তখন বুঝতে পারল সে কত বড় ফাঁদে পড়েছে। তার মা এখনো জানেন না ইশরাত আসলে কে। তিনি ভাবেন ইশরাত একজন ভালো মেয়ে যে তাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু সত্যিটা জানার আগেই নিহাল বাধ্য হয়েছিল বিয়ে করতে। এবং আজ তার স্ত্রী সায়রার জীবনেও এত জড়িয়ে গেল। অপারেশন শেষ হয়েছে। সায়রার চোখ খুলতে সময় লাগছিল। তার মাথার ভেতর ঝাপসা সব স্মৃতি ঘুরপাক খাচ্ছিল। তার সন্তান, সে কি বেঁচে আছে? তারপরে ধীরে ধীরে তার স্মৃতি ফিরতে লাগলো। নিহাল, ইশরাত, সেই বিশ্বাসঘাতকতা। তার ভেতরে তীব্র কষ্ট ধাউ ধাউ করে চলছিল। আর তখনই দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো ইশরাত। তার ঠোঁটে সে রহস্যময় হাসি। অভিনন্দন সায়রা, ইশরাত বলল ধীর কণ্ঠে। তুমি মা হয়েছ। সায়রার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এই নারী, সে এখানে কেন? তারপর ইশরাত ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। এখন থেকে তুমি শুধু মা নও, তুমি একজন নতুন খেলার অংশ। সায়রার বুকের ভেতর দগদগ করে শব্দ করছিল, কিন্তু তার চেয়েও বেশি তার মনে জেগে উঠেছিল একটাই প্রশ্ন, এই খেলা কি শুধু নিহালকে নিয়েই, নাকি তার সন্তানের জীবনও এখন এই ছায়ার ফাঁদে আটকে গেছে? সায়রা আয়রাকে কোলে নিয়ে নিঃশব্দে তাকিয়েছিল জানালার বাইরে। রাতের আকাশে পূর্ণ চাঁদ, কিন্তু তার মনে তখনও অসংখ্য প্রশ্ন। নিহাল তার পাশে এসে দাঁড়ালো। আমার বাবা ধরা পড়েছে। সায়রা ধীরে ধীরে তার দিকে তাকালো। কিভাবে? নিহাল গভীর শ্বাস নিল, যেন বহুদিনের তা ভার নামলো তার বুক থেকে। ইশরাত নিজেই পুলিশের কাছে প্রমাণ জমা দিয়েছে। আমার বাবার লুকানো কুকর্ম, ফাসারের রেকর্ড, তার বেআইনি ব্যবসা, সবকিছু সে তুলে দিয়েছে তদন্তকারীদের হাতে। সায়রা বলল, মৃত মানুষকে কিভাবে শাস্তি দিবে? হোক মৃত, কিন্তু দূষিত। সে বেঁচে গেছে এসব প্রমাণ বের করে। সায়রা বিস্মিত হয়ে বলল, সে এটা করলো? নিহাল হালকা মাথা জাকালো। হ্যাঁ, ও বলেছিল প্রতিশোধের একটাই উপায়, আমাদের বাবা যেন তার কৃতকর্মের উপযুক্ত শাস্তি পায়। সায়রা চুপ হয়ে গেল। তাহলে এখন? বাবা এখন জেলে। আদালত মামলার শুনানি শুরু হয়েছে। প্রমাণ শক্তিশালী, তাই যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। সায়রার মনে এক মুহূর্তের জন্য একটা চিন্তা এলো। একটা সময় নিহাল তার বাবার বিরুদ্ধে কিছু করতে ভয় পেত। আজ সে নিজেই দাঁড়িয়ে আছে সত্যের পক্ষে। সে নিঃশ্বাস ফেলল। এটাই প্রাপ্য ছিল তার। সায়রার মনে আরেকটা প্রশ্ন খচখচ করছিল। নিহাল কি ইশরাতের সঙ্গে সত্যিই বিয়ে করেছিল? সে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, ইশরাত তো তোমার বোন, তাহলে কিভাবে? নিহাল চোখ বন্ধ করলো, যেন মনে করার চেষ্টা করছে ও আসলে আমার সরাসরি আপন বোন নয়। ইশরাতের মা যখন বাবার দ্বিতীয় স্ত্রী ছিলেন, তখন ওনার জন্য এক জায়গায় বিয়ে হয়েছিল। সে সংসারের জন্ম ইশরাতের, কিন্তু কিছু পারিবারিক জটিলতায় তার মা বাবাকে ছেড়ে আমার বাবার কাছে চলে আসেন। আর তখন থেকে ইশরাত তার ছায়াতলে বেড়ে ওঠে। সায়রার স্বাভাবিক হলো, তাহলে তোমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই? না, নেই, কিন্তু সম্পর্ক ছিল অন্য জায়গায়। অন্ধকার অতীতের সম্পর্ক, প্রতিশোধের সম্পর্ক। সায়রা আবার চুপ হয়ে গেল। নিহাল বলে চলল, ইশরাত চেয়েছিল আমার বাবাকে ধ্বংস করতে, আর সেই পথেও আমাকে বাধ্য করেছিল ওর সঙ্গে বিয়ের নাটক করতে। কিন্তু আমাদের মধ্যে কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। সায়রার মনে কেমন যেন হালকা লাগলো। যদিও সে নিজেকে বোঝাতে চাইছিল তাতে কিছু যায় আসে না। নিহাল ধীরে ধীরে বলল, ইশরাত চলে গেছেন। সায়রা তাকালো তার দিকে। কোথায়? জানি না। সে কেবল বলল তার প্রতিশোধ শেষ হয়েছে, এবার সে নতুন জীবন শুরু করতে চায়। সায়রা জানতো ইশরাত যা করেছে তা মেনে নেওয়া যায় না, কিন্তু সে যন্ত্রণা বয়ে বেরিয়েছে যা কাউকে বোঝানো সম্ভব নয়। সায়রা ধীরে ধীরে আয়রার ছোট্ট হাতটা ধরল। নিহাল বলল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? সায়রা এক মুহূর্তে চুপ থেকে বলল, আমি জানি না, তবে তুমি চেষ্টার সুযোগ পেতে পারো।
নিহালের চোখে আশা জ্বলল। সে আয়রার ছোট্ট হাতটা আলতো করে ধরল। আমি শুধু চেষ্টা করব না, তোমাকে আবার প্রেমে ফেলবো। সায়রা ব্রু কুচকে তাকালো। আবার? নিহাল মুচকি হেসে বলল, কারণ তুমি এখন আমাকে ঘৃণা করো, কিন্তু আমি জানি তোমার সেই পুরনো ভালোবাসা এখনো হারায়নি। সায়রা মুখ ঘুরিয়ে বলল, বিশ্বাসটা হারিয়ে গেছে। নিহাল কপট হতাশার ভঙ্গিতে বলল, আহারে, তাহলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। সায়রা অবাক হয়ে তাকালো। কি করতে হবে? নিহাল আয়রার দিকে তাকিয়ে বলল, প্রথমত মেয়েকে আমার পক্ষ নিতেই হবে, তারপর তুমি নিজেই বাধ্য হবে আমাকে ক্ষমা করতে। সায়রা এবার সত্যি সত্যি হেসে ফেলল। বুদ্ধি খারাপ হয়ে গেছে তোমার। নিহাল কানের কাছে ফিসফিস করে বলল, একদম। ভালোবাসার মানুষকে ফিরে পেতে পাগল হতে হয়। সায়রা একটু লজ্জা পেলেও মুখ গম্ভীর করে বলল, আমি কিন্তু এত সহজে পটে যাব না। নিহাল মুচকি হেসে বলল, দেখা যাবে। তারপর হঠাৎ আয়রার ছোট্ট হাতটা ধরে বলল, মা কিন্তু অনেক রাগী, তাই না এরা? তোমাকে বলছি, বাবাকে একটু সাহায্য করো, কেমন? সায়রা হেসে কাঁধে একটা সাপোর্ট দিল। উফ, বাচ্চাকে ব্যবহার করছো? নিহাল কপট গম্ভীর হয়ে বলল, যুদ্ধ জিততে সব কিছুই করা যায়। সায়রা হাসতে হাসতে মাথা চাকালো, তারপর এক মুহূর্তে চুপ করে থাকলো। গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে নিহাল, তবে চেষ্টা করো। নিহাল এবার সত্যিকারের স্বস্তির হাসি দিল। সে হাত বাড়িয়ে সায়রার গাল ছুঁয়ে দিল আলতো করে। সায়রার গাল গরম হয়ে উঠল, কিন্তু সে সরল না। নিহাল আস্তে আস্তে বলল, তুমি জানো, আমি আজও তোমার চোখের দিকে তাকালে হারিয়ে যাই। সায়রা এবার চোখ সরিয়ে নিয়ে বলল, বোকা। নিহাল মুচকি হাসলো, তারপর আয়রার দিকে তাকিয়ে বলল, দেখো আয়রা, তোমার মা লজ্জা পাচ্ছে। সায়রা এবার সত্যি লজ্জা পেয়ে আয়রাকে আঁকড়ে ধরল। তুমি চুপ করবে? নিহাল এবার আয়রাকে কোলে নিয়ে বলল, না, কারণ আমি তোমাকে হাসাতে চাই সায়রা, যেমন আগেও পারতাম। সায়রা এবার হালকা হেসে ফেলল। হয়তো সময় লাগবে, কিন্তু সে জানতো ভালোবাসা কখনো হারায় না। ধোঁকার ছায়া আজ কেটে গেছে, নতুন আলো আসছে। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটিকে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।